এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমরা যদি সত্যিকারভাবে আমার প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি অভ্যেস, প্রত্যেকটা বলা কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই বিষয়টার ব্যাপারে যদি আমি সার্বক্ষণিকভাবে নিজেকে সচেতন থাকার ট্রেনিং দিতে পারি, তাহলে আমার মনে হয় সেই ট্রেনিংটাই যথেষ্ট। এবং আমার মনে হয় আমরা যারা মুসলমান, আমাদের জন্য কোরআনের একটি আয়াত এটার জন্য সবচেয়ে বড় লেসন আমাদেরকে শেখায়। সেটা হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে বলেছেন মন্দের মোকাবেলা করতে সেই ভালো দিয়ে যেটা অনেক ভালো, অতি উত্তম। তার মানে এটা ঠিক যে আমার চারপাশে অনেক কিছু মন্দ হবে, এটা ঠিক আমার চারপাশের মানুষ বাড়াবাড়ি করবে, এটা হতেই পারে আমার চারপাশের মানুষ আমাকে নিন্দা করছে, আজে বাজে কথা বলছে, কিন্তু আমি সবসময় মনে রাখবো আমি নিন্দার উত্তরে নিন্দা দিব না। আমি আল্লাহ আমাকে যে নির্দেশনা দিয়েছেন আমি সেটাই মানব। আল্লাহ বলেছেন মন্দের উত্তর দিতে ভালো দিয়ে সেই ভালোটাই আমি করব। কখনো কখনো সেই ভালোটা হতে পারে যে একেবারেই আমি চুপ হয়ে গেলাম, আমি নিশ্চুপ থাকলাম, আমি ধৈর্য ধরলাম। কখনো কখনো হতে পারে আমি দেরি করে উত্তর দিলাম, কখনো কখনো হতে পারে আমি হয়তো অল্প কথায় উত্তর দিলাম, কিন্তু আসলে বাড়াবাড়ির উত্তরে আমার মনে হয় আমাদেরকে সবসময় সুন্দর পন্থাটা নিয়ে ভাবা উচিত। জি আপা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ সামাজিক যোগ্যতা আমার মনে হয়, যে বাড়াবাড়িকে পরিহার করা। অবশ্যই ইসলাম বাড়াবাড়িকে প্রমোশন করে না, পছন্দ করে না। এখানে আমরা বারে বারে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদেরকে মধ্যম পন্থায় থাকতে, কৃপণতা, অতিরিক্ত কৃপণতা না করা, অতিরিক্ত বিলাসিতা না করা, অতিরিক্ত বেশি না খাওয়া, অতিরিক্ত কমও না খাওয়া, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভারসাম্য করতে শিখিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিটা জায়গায়, প্রতিটা আচরণে এই ভারসাম্যপূর্ণ জীবনটা কেমন হতে পারে সেটা তিনি করিয়ে দেখিয়েছেন আমাদেরকে। সুতরাং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার পুরোপুরি বিপরীত যে চিত্রটা, সেটাই আসলে বাড়াবাড়ির চিত্র, যেখানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, কেউ যদি তোমাদের সাথে তর্ক করতে আসে তাদেরকে বলে দাও সালাম, মানে আমি শান্তি চাই, আমি তর্ক করতে চাই না। সেখানে এর থেকে বড় প্রমাণ আর আসলে হতে পারে না যে ইসলাম কত সুন্দরভাবে মধ্যম পন্থা এবং শালীনতা, নম্রতা এবং সহনশীলতাকে প্রমোট করে। অবশ্যই আপা, পারস্পরিক শিষ্টাচার যেটি আপা আমরা অনেক সময় দেখে থাকি যে এই পারস্পরিক শিষ্টাচার এতটাই গুরুত্বপূর্ণ, যেটি কিনা সম্পর্কগুলোকে আরও বেশি সুন্দর করে, যেটি সম্পর্কগুলোকে আরও বেশি মজবুত করে। তো দিনে দিনে এই শিষ্টাচারের ব্যাপারটি একটু কমে যাচ্ছে কিনা, এবং এই সময়ে এসে আমাদের কি করণীয়? এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমরা যদি সত্যিকারভাবে আমার প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি অভ্যেস, প্রত্যেকটা বলা কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই বিষয়টার ব্যাপারে যদি আমি সার্বক্ষণিকভাবে নিজেকে সচেতন থাকার ট্রেনিং দিতে পারি, তাহলে আমার মনে হয় সেই ট্রেনিংটাই যথেষ্ট। এবং আমার মনে হয় আমরা যারা মুসলমান, আমাদের জন্য কোরআনের একটি আয়াত এটার জন্য সবচেয়ে বড় লেসন আমাদেরকে শেখায়। সেটা হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে বলেছেন মন্দের মোকাবেলা করতে সেই ভালো দিয়ে যেটা অনেক ভালো, অতি উত্তম। তার মানে এটা ঠিক যে আমার চারপাশে অনেক কিছু মন্দ হবে, এটা ঠিক আমার চারপাশের মানুষ বাড়াবাড়ি করবে, এটা হতেই পারে আমার চারপাশের মানুষ আমাকে নিন্দা করছে, আজে বাজে কথা বলছে, কিন্তু আমি সবসময় মনে রাখবো আমি নিন্দার উত্তরে নিন্দা দিব না। আল্লাহ আমাকে যে নির্দেশনা দিয়েছেন আমি সেটাই মানব। আল্লাহ বলেছেন মন্দের উত্তর দিতে ভালো দিয়ে সেই ভালোটাই আমি করব। কখনো কখনো সেই ভালোটা হতে পারে যে একেবারেই আমি চুপ হয়ে গেলাম, আমি নিশ্চুপ থাকলাম, আমি ধৈর্য ধরলাম। কখনো কখনো হতে পারে আমি দেরি করে উত্তর দিলাম, কখনো কখনো হতে পারে আমি হয়তো অল্প কথায় উত্তর দিলাম, কিন্তু আসলে বাড়াবাড়ির উত্তরে আমার মনে হয় আমাদেরকে সবসময় সুন্দর পন্থাটা নিয়ে ভাবা উচিত।